আজ পশ্চিমবঙ্গের মাটিতে একটি নতুন তত্ত্ব, ন্যারেটিভ বা গল্প খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে বাঙালি অবাঙালি তত্ত্ব। তো এর পিছনে একটা রাজনৈতিক কারণ আছে। কারণ হচ্ছে আমাদের রাজ্যে ভোট আসন্ন, তো সেখানে আমাদের জিততে হবে। তো কেন্দ্রে একটা সরকার আছে, যে সরকারটা এদেশে কোনোদিন রাজত্ব করবে বলে এই সরকার বিরোধী যারা, তারা কোনোদিন ভাবতেই পারেনি। তো দেশে ৩০ বছর পর একটা কেন্দ্রে শক্তিশালী সরকার এসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। তো সেই সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো বড় ধরনের কোনো দুর্নীতি বা ব্যর্থতার কোনো অভিযোগ বিরোধীরা আনতে পারছেন না। তো সেই দলের পশ্চিমবঙ্গেও কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো এখানে যারা শাসক গোষ্ঠী আছেন, তাদের নিজেদের যে চূড়ান্ত ব্যর্থতা, নোংরামি, অসভ্যতা এবং দুর্নীতির পাহাড় জমে গেছে, এবং পশ্চিমবঙ্গের দেখতে গেলে পশ্চিমবঙ্গটা ১২টা বাজিয়ে দিয়েছে আমাদের এই বাঙালিরাই। আমাদের বাঙালিদের ১২টা বাজাচ্ছি। এখন এখান থেকে ন্যারেটিভটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য একটা নতুন তত্ত্ব তারা খাড়া করছে, বাঙালি অবাঙালি তত্ত্ব। অর্থাৎ অবাঙালি, ওই হিন্দিভাষী, ওই গুজরাটির লোকেরা এসে আমাদের বাংলাকে অপমান করছে, বাঙালিত্বের উপরে আঘাত আসছে। তার জন্য আমাদের সমস্ত বাঙালিকে জাগ্রত করতে হবে, করে আমাদেরকে আপনারা ভোট দিন। অবাঙালিদের যারা প্রতিনিধিত্ব করছে বা বাংলাকে যারা অপমান করছে, সেই উত্তরপ্রদেশ, গুজরাট, ওই ধরনের যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদেরকে এখানে ক্ষমতায় এনেন না। এই কথাগুলো বলতে গিয়ে তারা স্বাধীনতা সংগ্রামের কথা বলছেন। তারা কখনো এটা স্পষ্টভাবে বলছেন না যে বাঙালিরা একমাত্র দেশের জন্য করেছে আর অন্যরা কেউ করেনি, কিন্তু ভাবখানা এরকম যে বাঙালিরাই বোধহয় সব কিছু করেছে আর অবাঙালিদের কোনো অবদান সেরকম নেই। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি আমরা দেখি, নিজেদের অবদানকে বড় করতে গিয়ে কখনো অন্যকে ছোট করা বা অন্যকে অপমান করাটা ঠিক হয় না, ঠিক উচিত না, সেটা অন্যায় হয়ে যাবে। ভারতবর্ষ বিশাল দেশ। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা দেখেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এবং সিন্ধু প্রদেশ থেকে একেবারে ব্রহ্মদেশ, আসাম পর্যন্ত উত্তাল হয়ে উঠেছিল। তাতে প্রত্যেকটা রাজ্যেই সমস্ত স্তরের মানুষ স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, এটা সত্যি কথা। তাতে এটা ঠিক যে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি, বাঙালির নেতৃত্ব এখানে তৈরি হয়েছিল। আমাদের যে জাতীয় দুটো গান, জনগণ মন এবং বন্দে মাতরম, দুটোই বাঙালি লিখেছে। বঙ্কিমচন্দ্রের লিখিত আনন্দমঠ, যার দ্বারা বন্দে মাতরম মন্ত্র যেখানে প্রচার করেছিলেন, এবং সেটা উচ্চারণ করতে ভারতবর্ষের শত শত বিপ্লবীর দল হাসি মুখে ফাঁসির কাটে জয়গান গিয়েছে। সুভাষচন্দ্রের মতো এখানে নেতা জন্মেছিলেন, অসংখ্য বিপ্লবী জন্মেছিলেন। সুতরাং বাঙালিদের যে অবদান আছে, এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা বলতে গিয়ে কখনোই কি বলা উচিত হবে লালা লাজপত রায় পাঞ্জাবে আত্মত্যাগ করেছেন দেশের জন্য? মহারাষ্ট্রে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো লোকমান্য তিলককে, বিনায়ক দামোদর সাভারকারকে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে। আবার গুজরাটে যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো গান্ধীজিকে পাবো, সর্দার বল্লভভাই প্যাটেলকে পাবো। এরা তো কেউ বাঙালি ছিল না, এরা তো দেশের জন্য ত্যাগ করেছে, সংগ্রাম করেছে। তাদের প্রতি কি আমরা শ্রদ্ধা রাখবো না? তাদের অবদানকে অস্বীকার করবো না? নিশ্চয়ই করব। আর বৈপ্লবিক আন্দোলন যে হয়েছিল, এখানে ক্ষুদিরাম প্রাণ ত্যাগ করেছেন, ফাঁসিতে ঝুলেছেন বাঙালি। আবার পাঞ্জাবে চলে যান, দেখতে পাবো আমরা ভগৎ সিংকে, তিনিও ফাঁসিতে ঝুলেছেন। মহারাষ্ট্রে চাপেকার ভ্রাতৃদ্বয়, তারাও ফাঁসিতে ঝুলেছেন। তো বাঙালিদের অবদান সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে আন্দামানের কথা তোলা হয়, যে আন্দামানে আমরা ৮০% বাঙালিকে দেখতে পাই। তো অবাঙালিও তো ছিল সেখানে, বিনায়ক দামোদর সাভারকারও ছিল, পাঞ্জাবের বিপ্লবীরা ছিল, মহারাষ্ট্রের বিপ্লবীরা ছিল। কিন্তু সেই বাঙালি যারা অবদান আছে, দেশের জন্য প্রাণত্যাগ করেছেন, সেই কোন বাঙালি, এটা স্পষ্ট করে একটু বলা দরকার। তারা খুব চাতুর্যের সাথে এটাকে চেপে যায়। তো বাঙালিদের মধ্যে আপনি বিপ্লবীদের নামগুলো দেখুন তো: ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, বিনয়, বাদল, দীনেশ, সত্যেন, কানাই, সূর্য সেন, অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, ট্যাগরা, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, উজ্জ্বলা রক্ষিত রায়, বীণা দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, তারপরে আমাদের এই গোপীনাথ সাহা, যতীন দাস, এই যতগুলো নাম বললাম সবগুলো তো হিন্দু বাঙালি। মুসলিম বাঙালির তো একটু নাম পেলাম না। তাহলে মুসলিম বাঙালি কি দেশের জন্য প্রাণত্যাগ করেছিল?
তাহলে তাদের নাম থাকতো। একটা বিপ্লবীর নাম বলুন না, মুসলমান, বাংলায় বাঙালি মুসলমান, যিনি ফাঁসির কাঠে ঝুলেছিলেন, যার নাম আন্দামানে আছে। আর গণতান্ত্রিক আন্দোলনে দেখুন তো কারা কারা অবদান রেখেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা সবাই দেশের জন্য সংগ্রাম করেছিল। সেখানে মুসলমানদের কোনো বড় নেতার নাম পাই না কেন আমরা? অথচ তখন অখণ্ড বাংলায় ক্ষমতা কিন্তু ভোগ করেছিল মুসলমানরা। তারা দেশের জন্য কিছু না করে কিন্তু ক্ষমতাটা ভোগ করেছিল। সেই সোহরাওয়ার্দী, যাকে বুচার অব দ্য বেঙ্গল বলা হয়, যার নেতৃত্বে ক্যালকাটা কিলিং হয়েছিল, নোয়াখালীর দাঙ্গা হয়েছিল, তারপরে ফজলুল হক, নিজামুদ্দিন। তবুও ফজলুল হককে আমি কিছুটা শ্রদ্ধা করি, কেন তিনি উগ্র ধর্মান্ধ মানুষ ছিলেন না, গরিব মুসলমানদের জন্য কাজ করেছিলেন। কিন্তু সেদিন বাঙালি মুসলমান কিন্তু পাকিস্তান দাবির জন্য তারা হিন্দুর বিরোধিতা করেছিল, ভারতের বিরোধিতা করেছিল এবং ভারতকে টুকরো করেছিল। অতএব বাঙালি বাংলাকে টুকরো করেছিল এবং বাঙালির দুর্দশার জন্য যে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছিল, হাজার লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে এলো, বাংলা টুকরো হয়ে গেল, এর জন্য অবাঙালিরা দায়ী না, এগুলো যে বাঙালিরাই দায়ী। কোনো গুজরাটি দায়ী নাই, কোনো মারাঠিরা দায়ী নাই, কোনো হিন্দিভাষী লোক দায়ী করে না। তারা আমাদের বাংলাকে ভাগ করেনি, ভাগ করেছিল বাঙালি মুসলমানেরা। সেটা স্পষ্ট করে বলা দরকার। তো সেটা না বলে সেটাকে চেপে যাওয়া হচ্ছে আর বাঙালি বাঙালি করা হচ্ছে। মানে ভাবখানা এরকম যে বাঙালিরা খুব ভালো আর হিন্দিভাষী বা গুজরাটিরাই আমাদের সব সর্বনাশ করছে। আচ্ছা, মহারাষ্ট্র ভাগ হয়েছিল, গুজরাট ভাগ হয়েছিল, তারা তো ভাগ করলো না। ভাগ করলো না এই কারণেই তাদের সেখানে মুসলিমদের সংখ্যা কম ছিল। যদি বেশি থাকতো সেগুলো ভাগ হয়েছে, যেমন পাঞ্জাব হয়েছে। অতএব বাংলা ভাগের জন্য, বাংলার দুর্দশার জন্য অন্যের দিকে আঙুল না তুলি আমাদের ইতিহাসটা আমাদের জানা দরকার। এই বাঙালিরাই তো আমরা সুভাষচন্দ্রকে তোজোর কুকুর বলেছিলাম না? এই বাঙালিরই তো আমরা বিবেকানন্দকে বেকার বলে ওই সন্ন্যাসী হয়েছিল বলেছিলাম না? রামকৃষ্ণদেবকে মৃগীরোগী বলেছিলাম না? এই বাঙালিরাই তো আমরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলিনি? তো বাঙালি বাঙালিত্বের প্রতি সম্মান আছে, ভালোবাসা আছে। বঙ্কিমচন্দ্রকে তো আমরাই সাম্প্রদায়িক বলেছি, শ্যামাপ্রসাদকে আমরাই সাম্প্রদায়িক বলেছি। তো বাঙালিরাই বাঙালিদেরকে সম্মান করে না, বাঙালিরাই বাঙালিদের যে অবদান তাকে আমরা স্বীকার করি না রাজনৈতিক কারণে। আর এই অমিত শাহ, তারপরে নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলা হচ্ছে বাঙালি বিরোধিতার নামে। সুভাষচন্দ্র বসুকে সবচেয়ে অপমান করেছে কমিউনিস্ট আর কংগ্রেসরা। দিল্লিতে সুভাষচন্দ্র বসুর উপরে কোনো স্মৃতি ছিল না। এই নরেন্দ্র মোদী প্রথম দিল্লিতে সুভাষচন্দ্রের মূর্তি স্থাপন করলেন, আর বলা হচ্ছে তারা বাঙালি বিরোধী। যে দলটা আজকে ক্ষমতায় যাতে না আসতে পারে তার চেষ্টা করছেন, তার প্রতিষ্ঠাতা বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জী, কিন্তু বাঙালি ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি দারুণভাবে সম্মানিত করা হচ্ছে। কালকে আমি দেখলাম যে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র তিনি প্রচণ্ড প্রশংসা করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যে বঙ্কিমচন্দ্রকে যেভাবে সম্মান জানানো হচ্ছে। অথচ বঙ্কিমচন্দ্রের নামে দেখুন পশ্চিমবঙ্গে কিছুই নেই, একটা ইউনিভার্সিটির নাম নেই, বড় কোনো স্মৃতি কিছুই নেই বঙ্কিমচন্দ্রের নামে। অথচ এই লোকটার জন্যই ভারতবর্ষে নবজাগরণ হয়েছিল। আনন্দমঠ যদি না লিখতেন বন্দে মাতরম আসতো না, আর বন্দে মাতরম না লিখলে এত বিপ্লবী ফাঁসির কাঠে ঝুলতো কিনা সন্দেহ আছে। আর সেই লোকটিকে আমরা ব্রাত্য করে রেখেছি। আর আমরা বাঙালি অবাঙালি তত্ত্বের কথা বলছি না। অতএব বাঙালিকে বলবো আত্মসমীক্ষা করতে, অবাঙালির দিকে আঙুল না তুলে আমরা নিজেরা কতটা বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, বাংলার জন্য আমরা কি করছি, এগুলো একটু ভেবে দেখা দরকার। আমাদের দেশে বিগত প্রায় 50 বছর ধরে কেন্দ্রে আর রাজ্যে অন্য সরকার, আর এই সরকারগুলো সবসময় কেন্দ্রের সাথে টাচ লেগেছে। কোনোদিনও উন্নয়নের জন্য মিলেমিশে আমাদের পশ্চিমবঙ্গকে উন্নয়ন করার চেষ্টা করেনি, যেটা অন্য রাজ্যে হয় না। আর এখানে রাজনৈতিক ইগোটা এত বেশি যে সবসময় কেন্দ্রে সরকার আছে মানে তার বিরোধিতা করতে হবে। আর তার ফলে কি হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি। আমরা অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখি সেখানে বিরোধী সরকার থাকলেও কেন্দ্রের সাথে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম সংঘাতে তারা যায় না। তারা দেখবে যে আমাদের রাজ্যের উন্নয়নটা হচ্ছে কিনা। অতএব অবাঙালিদের বিরুদ্ধে আঙ্গুল না তুলে বাঙালি আত্মসমীক্ষায় বসুক, যে আমরা সত্যিকারে বাংলা ভাষাকে ভালোবাসি কিনা, বাংলাকে ভালোবাসি কিনা, বাঙালি অস্মিতা আমাদের মধ্যে আছে কিনা,
তার জন্য বাঙালিরাই সচেষ্ট কিনা, বাঙালিরা বাঙালিত্বকে ভালোবাসে কিনা, এগুলো আমাদের জাগ্রত করার চেষ্টা করা উচিত। তারপরে আমাদের অন্যর দিকে আঙুল তোলা উচিত। যদি করতে পারি তবেই বাংলার মঙ্গল হবে বলে বিশ্বাস করি। নমস্কার।